হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদে ও আহ্লাদে। আজকের রেসিপি ধনিয়া চিকেন। খুব অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন ও হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। ও তারপরে মিক্সির ছোট বাটিটা নিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ ধনেপাতা ও কয়েকটা কাঁচা লঙ্কা ও একটু লেবুর রস ও কয়েক টুকরো বরফ দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, ঠিক এই রকম মিহি পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তাতে দুটো লবঙ্গ ও 3টে এলাচ ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ওই 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো ও মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ মাংসগুলো তেলের সাথে ভালো করে ভেজে নেব। মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা ও জিরে ও বেশ খানিকটা পরিমাণে ধনে বাটা দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পরেই দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে ও জিরে গুঁড়ো। এখানে গুঁড়ো মশলা বলতে এই দুটোই ইউজ হবে, আর কিছু ইউজ হবে না। ব্যাস এইভাবেই একটু মশলা ভেজে নিয়েই চাপা দিয়ে রেখে দেবো ও গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দেবো। ওই 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর চাপা খুলে কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কাজু বাটা যেন নিচে না বসে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো। ওই 15 থেকে 20 মিনিটের পর 15 থেকে 20 মিনিট পর চাপা খুললাম, দেখলাম চিকেন বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এই সময় 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব ও মিশিয়ে নেওয়ার পরেই এইবার দিয়ে দেবো ওই ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা। এইটা দিয়ে খুব বেশিক্ষণ আর কষাতে হবে না, না হলে ধনেপাতার গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ নেড়ে নিয়েই ব্যাস গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আজকের রেসিপি খুব সহজেই হয়ে গেল। দেখুন, খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন ধনিয়া চিকেন। খেতে কিন্তু হয় অন্যরকম, রোজকার একই চিকেনের রেসিপির থেকে একটু আলাদা। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।